এই বাঁশ এখন পর্যন্ত 10,000 মানুষ খেয়েছে। 10,000 লোককে বাঁশ দিয়েছে তরল বাঁশ, এটা ব্যথামুক্ত তরল বাঁশ খেয়েছে। প্রবাদ আছে না যে বাঁশ খাচ্ছি, সেই বাঁশ খাচ্ছি আমি এখন বর্তমানে, যে ফ্রিতেই বাঁশ দিচ্ছে আমাকে। এখন আপাতত ফ্রিতেই বাঁশ দিচ্ছি। এই বাঁশ এখন পর্যন্ত 10,000 মানুষ খেয়েছে। হ্যাঁ দর্শক, আমিও খাওয়ার জন্য চলে এসেছি। ফ্রিতেই বাঁশ খেতে কেই বা চাবে? হরহামেশাই তো বাঁশ খেয়ে থাকি, হয়তোবা প্রিয়জনের কাছ থেকে, নয়তোবা শত্রুর কাছ থেকে। আপনিও খেয়েছেন, আমিও খেয়েছি, তবে আজকে বাঁশের চা খেতে এসেছি। দর্শক, একটু যদি খেয়ে টেস্ট করি। বাহ, চমৎকার! এই বাঁশের চায়ের কিন্তু নানা রকমের উপকারিতা রয়েছে। তবে বাঁশের চা বাংলাদেশে কোথায় পাওয়া যাচ্ছে এবং এটা নিয়ে কিন্তু ব্যাপক হাইপ রয়েছে বাংলাদেশে। তবে বাঁশের চার বিস্তারিত আজকে আমরা তুলে ধরবো আপনাদের মাঝে। সঙ্গে রয়েছে আমি খন্দকার তাসিন। প্রবাদ আছে না যে বাঁশ খাচ্ছি, সেই বাঁশ খাচ্ছি আমি এখন বর্তমানে। জি, এটা বাঁশের পাতা দিয়ে একটা নির্যাস, এটা দিয়ে চা তৈরি হচ্ছে আর কি। ইমেজিং লাগলো আমার কাছে, আমি তো জীবনে দেখি নাই, আজকেই প্রথম দেখলাম। যদি এরা ভালোভাবে সার্ভিস দিতে পারে তাহলে আমার মনে হয় বাঁশ পাতার চা চলবে। ফ্লেভারটা বাঁশ ফ্লেভার আর কি, যে দিতে পারে, কারণ বাঁশ দেওয়ার তো প্রবাদ আছেই আমাদের, যে সবাই বাঁশ দেয়, সবাই যে ফ্রিতেই বাঁশ দিচ্ছে আমাকে। আমি তো খেলাম, একটু রিপ্লেস লাগতেছে আমার কাছে। এটা আমি মেইনলি চায়না থেকে এসেছি। চায়না, জাপান, ইন্দোনেশিয়া জায়গায় কিন্তু প্রচুর প্রচলন আছে এটা। এবার মেলাতে আমরা এটা দ্বিতীয়বারের মতো আনলাম। গত বছর আমরা মেলায় প্রথমবার এসেছিল। গত বছর আমরা প্রায় 6,500 লোককে এটা খেয়েছিলাম, এবং এবার মেলাতে অলরেডি এই 20 দিনে প্রায় 10,000 লোক কিন্তু খেয়েছে আমাদের এটা, এবং প্রচুর চাহিদা কিন্তু পাচ্ছি আমরা। মানে 10,000 লোককে বাঁশ দিয়েছে তরল বাঁশ, এটা ব্যথামুক্ত তরল বাঁশ খেয়েছে, সেটা বলতে পারি। আর বাঁশপাতার যে চা কনসেপ্টটা আমাদের দেশে নতুন হলেও বললাম যে মানে বহির্বিশ্বে কিন্তু এটার প্রচলন আছে অলরেডি, এবং এটা কিন্তু প্রচুর স্বাস্থ্যগত গুণাগুণ আছে। এটার মধ্যে মূল উপাদান যেটা থাকে, প্রচুর পরিমাণে সিলিকা থাকে, এবং বাঁশপাতা জানেন যে যেহেতু অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টিব্যাকটেরিয়াল দুটো উপাদানই থাকে, সিলিকা থাকার কারণে এটা আমাদের ন্যাচারালি কোলাজনের উৎপাদনটা বাড়ায়। জানেন যে কোলাজন এমন একটা প্রোটিন যেটা মানুষের বয়স হয়ে গেলে চামড়া ঝুলে যাওয়া, বলিরেখা তৈরি হয়, সেটা হচ্ছে ন্যাচারালি এটা কিউর করে এটা, এবং মোট কথা হচ্ছে স্কিনের ইলাস্টিসিটি বাড়ায়। এবং এছাড়া এটা নখের জন্য ভালো, হাঁটুর ব্যথার জন্য ভালো, বোনের জন্য ভালো, দাঁতের জন্য ভালো, চুলের জন্য ভালো, মানে বহুবিধ কিন্তু এটার উপকার আছে। এটা হজমের সহায়তা করে, বিশেষ করে ডায়াবেটিস রোগীদের জন্য ভালো এটা। আরও উল্লেখ করতে চাই, এটা আলজাইমার রোগের ক্ষেত্রেও কিন্তু খুব ভালো কাজ করে এটা। আর আসলে বাঁশকে শুধু আমরা বাঙালিরা বাঁশ দেই বা বাঁশ খাই এটার মধ্যে সীমাবদ্ধ, কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু বাঁশের 80টা সেক্টরে কাজ হয়, এবং বাঁশপাতার এটা ভেষজ ড্রিঙ্ক হিসাবে কিন্তু খুব পপুলার, বাইরে পপুলার আছে। এবং মেলাতেও দর্শনার্থীরা যারাই আসছে কিন্তু ট্রাই করছে অলরেডি। বিষয়টা দেশের মধ্যে একটা মানে আলোচনার বিষয় হয়ে গেছে, এবং খুব ভালো সাড়া পাচ্ছি কিন্তু আমরা। বাঁশপাতার চা খাচ্ছি না, অ্যাভেলেবেল তো দেখিনি, আজকেই আমি দেখলাম। আজকের অনুভূতি মানে অন্যরকমের একটা অনুভূতি ছিল, যে কোনোদিন খেয়ে নিয়ে একটু টেস্ট করি, পরবর্তীতে যদি দরকার হয় তাহলে কিনে নেব। বাঁশপাতা চা খুব টেস্ট, অদ্ভুত লাগছে, আমি আর কখনো খাইনি, আজকে প্রথম। বাঁশের যে চা খাওয়া যায় এটা জানতামই না, যে বাঁশপাতা দিয়ে চা হয় এটা আমার জানা ছিল না। খাইলাম, খুব ভালো। না, বাঁশ খাওয়া তো অন্যরকম বাঁশ খাওয়া, অনেকে বাঁশ দেয়, অনেকে বাঁশ দেয়, অনেকে বাঁশ খাওয়ায়, তোরে বাঁশ খাওয়ায় দিব, বাঁশ দিয়ে দিব তোরে। এটা কিন্তু বাঁশপাতার চা খুবই টেস্ট। আমরা যে নর্মাল চা খাই আর চাইতে ভালো। বৃক্ষ মেলায় তো আসতেই হবে, যারা গাছ প্রেমিক তাদের তো আসতে হবে। আমি প্রতি বছর আছি। এটা বাঁশপাতার চা প্রথম টেস্ট করে দেখলাম, আসলেই এক অন্যরকম একটা টেস্ট এবং অন্যরকম একটা স্বাদ। আসলে যেটা প্রবাদটা আছে, প্রবাদের সাথে এটা যায় না, কিন্তু এটা অন্যরকমের টেস্ট। তুলনা করলে এটা আসলে খেয়ে দেখলাম, তো সেই ক্ষেত্রে ওগুলোর তুলনায় এটা একটু ডিফারেন্ট, প্রচণ্ড ডিফারেন্ট। তবে এটা একটা অরিজিনাল একটা পাতার একটা ফ্লেভার আসতেছে, অন্যরকম একটা টেস্ট। অনুভূতিটা আসলে এটা আমি দেখেছি প্লাস খাচ্ছি, টেস্টটা ডিফারেন্ট। আর হয়েছে যে এটা অনুভূতিটা অন্যরকমই, কারণ হচ্ছে নতুন একটা জিনিস খেলে এটার অনুভূতিটা আসলে ভাষায় প্রকাশ করা যায় না, এটা অন্যরকমই লাগে। বাঁশপাতার চা খাচ্ছি না, কখনো আর খাইনি, টেস্টটা অনেক মজা হয়েছে। বাঁশের চা খাচ্ছি, বাংলাদেশের জন্য নতুন একটা ট্রেন্ড আর কি। প্লাস আমাদের তো বলা হয় যে অনেক পুষ্টিকর